এই অপরূপ পৃথিবীর সবটাই ভালো। সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভারতবর্ষ, নানান ধর্মের সমন্বয়ে, ভালোবাসায়, আতিথেয়তায়, শিক্ষায় আলোকিত এই দেশ। বিজাত্য আর ঐশ্বর্যে পরিপূর্ণ, তাই পৃথিবীর নানান দেশের লোলুপ দৃষ্টিও বহুকাল থেকে আমরা বারবার বিদেশিদের আক্রমণে ক্ষত বিক্ষত, লুণ্ঠিত, বঞ্চিত, রক্তাক্ত। কত রক্ত ছড়া ভালোবাসায় মিশে আছে আজকের এই ভারতবর্ষ। ফিরে যাই সেই সব দিনগুলোতে, বাঙালির খুনে লাল হলো যে খাম। দেশের মানুষকে জাগিয়ে তুলতে নানান কবি, সাহিত্যিক, গীতিকার ও স্বদেশপ্রেমী মানুষজন তাদের প্রাণের আকুতি জানালেন দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে। আহ্বান জানালেন দেশীয় পণ্য ব্যবহার করার জন্য। শুধু সঙ্গীত, কাব্য আর স্লোগানই নয়, স্বাধীনতা অর্জনে যে কোনো বাধাকেই অতিক্রম করার আহ্বান জানালেন তারা। প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে, বাঁধবে লড়াই। বাঁধলে লড়াই করতে হবে। কি করবি, লড়াই করতে হবে। পরে চড়ক চেয়ে হতে চায় সবার বড়, সেই পক্ষের তুলায় করতে হবে। গিয়ে তোমায় মরতে হবে। সে আছিস কেন, পারিস কেন, তোরে আমার কেড়ে বাঁধিস কেন, বাঁধিস কেন? নিজে তুই দুঃখ ধন এই কথাটি রাখিস মনে, রাখিস মনে। তারপরে স্বর্গ তোমায় করতে হবে। বিনা সহায় লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। দেশের নানান প্রান্তে স্বাধীনতা অর্জনের স্বপ্ন ছড়িয়ে পড়েছিল। শহরে, নগরে, সিংহের প্রতিবাদ, প্রতিরোধ, বাংলার আত্মপ্রত্যয়ী যোদ্ধারা পথ দেখাচ্ছিলেন নানান উপায়। সভা, সমিতি, মিছিল, মিটিং আর সহিংস পথ। একদিকে বিনয়, বাদল, দীনেশ, তো অন্যদিকে ক্ষুদিরাম। আহত বাহিনীর মতো দেশবাসীর কণ্ঠে রণহুঙ্কারে ঘোষিত হতে লাগলো বন্দে মাতরম, বন্দে মাতরম। তোদের ঘুমের নেশা বানিয়ে দিলে ক্ষুদিরামের একটি মন খুলে বল বন্দে মাতরম। ইংরেজের মাত্রা ছাড়া নির্যাতনে জেগে উঠল বাংলার বীর সন্তান সুভাষ চন্দ্র বোস। নেতাজি কলকাতা থেকে চিঠি করে সুভাষ চলেছেন।
পৌঁছলেন বকুলের গোমো স্টেশন। ট্রেন কম্পার্টমেন্টে ওঠার ঠিক আগে শেষবারের মতো তিনি তাকালেন তার প্রিয় মা পৃথিবীর দিকে। মনে মনে শপথ নিয়েছিলেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও অর্জন করবেন দেশবাসীর কাঙ্ক্ষিত স্বাধীনতা। সবার প্রাণে স্বাধীনতা প্রাপ্তির আগুন জ্বালাতে বলে উঠেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাকে কারারুদ্ধ করার আগেই ছদ্মবেশী পাড়ি দিলেন, চলে গেলেন শক্তি সংগ্রহের জন্য, গঠন করলেন ভারতীয় ফৌজ। ভারতের নানান প্রান্তে তখন দেশবাসিকার শৃঙ্খলা মোচনের জন্য তীব্র গর্জন ঘোষিত হচ্ছে। দিকে দিকে কোনো কোনো জেগে ওঠা দেশভক্তদের জোর করে ভীষণভাবে নিক্ষেপ করা হতে লাগলো। উঠছে উঠল দেশবাসী। ভারত মাতার বীর সন্তানদের আত্মাহুতি বিফলে যায়নি। রুদ্ধ কারাগারের শৃঙ্খল তিনি ফাঁসির দড়িকে উপেক্ষা করে ছিনিয়ে আনলেন স্বাধীনতা। তুলে ধরলেন দেশের সৌর্য, ঐশ্বর্য, শান্তির প্রতীক তিরঙ্গা পতাকাকে।